হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো প্রত্যেক দিনের মতো আমিও স্নান করে রেডি হয়ে নিলাম। দিয়ে সকালে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়ে খেলাম, কারণ ওটাই ছিল, ওটা ছাড়া আর কিছু ছিল না। তো খেয়ে দিয়ে নিলাম, তারপরে আমি রেডি হয়ে নিলাম। তো আজকাল আর বেশি সাজগোজ করতে ভালো লাগে না। সাজতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু নর্মাল ওয়েতে আমি আগে একটু তাও সেজেগুজে বেরোতাম। এখন তো ওটাও ভালো লাগে না, জাস্ট যেটা পরার সেটা পরি। একটু লিপস্টিক আর একটু, যেহেতু আইব্রাউজটা কম, তাই একটু আইব্রাউজে কাজল হালকা লাগিয়ে নিই, বাস। আর আমার কিচ্ছু লাগে না। কী জানি, আমার সাজতে গুজতে আর ভালোই লাগে না। শুধু মনে হয় কেনই বা সাজবো, তবুও ভালো লাগে না। এখানে আমি রেডি হয়ে গেছি, দিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। বান্ধবীকে ফোন করলাম যে এই প্রথমবার যে আমি লেট করছি না, দুজন টাইমে যাচ্ছি। তো বাস চলে এলো, বাসেও আমার জন্য ওয়েট করছিল। তো গিয়ে ওর গালটা আগে একটু টিপে দিলাম। খুব কিউট, খুব ভালো মেয়ে। তো তারপর আমি আমার পার্লারে চলে এসেছি। কেন জানি না প্রত্যেক দিন আমি লেটে যাই, আর সেদিনকে তাড়াতাড়ি গিয়ে আমার এতটা ভালো লাগছিলো যে কি বলবো। তারপরে দিদি আসেনি, দিদির জন্য আমরা ওয়েট করছিলাম। আরও যে স্টুডেন্টরা আছে তারা এলো। দিদি এসে ক্লায়েন্টের রেখে যাওয়া গোলাপ দিয়ে আমাদের সবাইকে দিচ্ছে, দিয়ে বলছে সবাই কানে গোজো। আর মানে একটু ঢঙই করছিলাম আমরা। তো এটা একটা ভালো মুহূর্ত ছিল। আমরা একটু মানে সবসময় কি কাজ করব, সব একটু ভালো মুহূর্তও তো কাটাতে হয়। তারপরে সবাই মিলে আয়নার সামনে এসে আমরা কিছু সেলফিস বাগেরা নিলাম, ফটো তুললাম, সবাই সবার যে যার মধ্যে ছবি টবি তুললো, একটু ভিডিও করে মানে মজা করলাম। সেই দিনটা আমাদের খুব ভালোই কেটেছিল। তারপর মজা তো আমরা করেই থাকি, এরকম ছোটোখাটো মজা আমরা করেই থাকি। তো মজা অনেক হলো, এবার আসি কাজের কথায়। তো দিদি তারপর আমাদেরকে, দিদি সেনকে ভ্যাকসিনের ক্লাস দিচ্ছিল, তো আমি একটু করে নিচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম যে পারবো কি না। তো দেখলাম যে না, পেরেছি। দিদি বলে বলে দিয়েছিলো যে এইভাবে এভাবে করো। দেন ক্লাস খতম হওয়ার পর বেরিয়ে গেলাম। এই দুটো যে আমার শয়তান বন্ধু আছে, খুব আমাকে ইনসাল্ট করে। তো তারপরে চলে গেলাম একটা কেক শপে। আমার বান্ধবীর আজ বার্থডে ছিল, তো ওর জন্য একটা কেক নিলাম। আর এখানে আমাকে সঙ্গীতা কেক কিনে দিল, আমিও খেলাম, ও খেলো। দেন তারপর বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে ওকে আগে সারপ্রাইজ কেকটা না দিয়ে আগে আমি ওকে গিফটটা দিয়েছি। তো ওই গিফট দেখে ও তো হ্যাপি হয়ে গেছে, কারণ সকাল থেকে ওর সাথে কোনো এক্সাইটেড কিছুই হয়নি। তাও আমি ওকে বলেছিলাম তুই কিন্তু ওয়েট করে থাক, একটু ভালো ড্রেস ট্রেস পরে থাক, আমি আসছি। আর আমার একটা এরকম সেম গ্রাউন্ড ছিল। সো আমার বান্ধবীর খুব পছন্দ ছিল যে ও একটা এমন কিনবে। তো ও কিনবে ভেবেছে, তো আমি ভাবলাম ও কিনবে ভেবেছে, ও কেন কিনবে, আমি ওকে কিনে দিচ্ছি। সো ওকে বার্থডে গিফটে এই গ্রাউন্ডটা দিলাম। এটা অনেক ট্রেন্ডি একটা গ্রাউন্ড ছিল একসময়, তো আমি লেটেই ওকে দিচ্ছি। তো ও খুব খুশি হয়েছে। তারপরে এই যে কিউট পানা কেকটা আমি নিয়ে এসেছিলাম কিনে ওর জন্য। দেন ওর বোন একটা চকলেট কেক নিয়ে এসেছিলো। তো সন্ধ্যাবেলা আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করলাম। আর এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না।